জানুয়ারি মাসের 28 তারিখ আজকে। আমি এর মধ্যে 3টে বই পড়ে শেষ করতে পেরেছি। আসলে জানো তো, আমার বই পড়ার অভ্যাসটা না একেবারে চলে গেছিল। আমি ভাবলাম যে না, এইভাবে এরকমভাবে চলতে পারে না। আমার ধৈর্যের ঘাটতি হয়েছিল, অ্যাটেনশনের যে ক্ষমতা সেটা হ্রাস পেয়েছিল। তাই ভাবলাম নিজেকে আবার ফিরিয়ে আনতে হবে বইয়ের হাত ধরে। আমি কি কি পড়েছি জানুয়ারি মাসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে কে ভাসালে নৌকাখানি। তারপরে আমি পড়লাম ঝুমরা। তোমাদের সঙ্গে এটির রিভিউ খুব শিগগিরই শেয়ার করব, ঝুমরা। তারপরে আমি পড়েছি ছায়া প্রহর। কবে এই ভিডিওগুলো যাবে আমি জানি না। এখন একটু ফ্রি সময় যেহেতু আমার হাতে আছে, তাই অনেকগুলো ভিডিও আমি বানিয়ে রেখেছি। এগুলোর এক একটির পেজ সংখ্যা হচ্ছে 174, 200, 158 এরকম। তাই মোটামুটি ভালো মতোই আমি বইটা পড়তে পারছি আর কি। আর এদিকে নতুন শুরু করেছি আমি প্রচেত গুপ্তর লেখা। এটাই জানানোর ছিল, তাই জানিয়ে দিলাম। তোমরা সকলে ভীষণ ভালো থেকো আর বই পড়ো। বই কিন্তু এমন এক বন্ধু, যে বন্ধু কখনোই ছেড়ে যায় না। এ যে তোমাকে কি দেবে তা তুমি কল্পনাও করতে পারবে না। এটা আস্তে আস্তে এই মনোভাবটা তৈরি করো যে আমাকে পড়তে হবে। ছোট 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 করে এগিয়ে যাও না। প্রথমে ভাবো একটা ছোট গল্প দিয়ে শুরু করো, যে 2টো পেজেই শেষ হয়ে যাবে, 3টে পেজেই শেষ হয়ে যাবে। যদি 2-3 পেজ পড়তে নাও ইচ্ছা করে, 1 পেজ পড়ো। এইভাবে পড়তে পড়তে বাড়াও। তখন বাড়াতে বাড়াতে দেখবে কি, তুমি যখন ট্রেনে যাচ্ছ তখনও তুমি বই পড়ছো, তুমি যখন বাসে যাচ্ছ তখনও তুমি বই পড়ছো, মানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়েও বই পড়ছো। এতে জানো তো ভীষণ উপকার হয়, ভাবনা চিন্তার উপকার হয়, উপকার হয় বেঁচে থাকার যে এক সুন্দর গন্ধ আছে সেই গন্ধ পাওয়ার ক্ষেত্রে উপকার হয়, সেলফ এস্টিম হাই হয়, নিজেকে বোঝা যায়, নিজের চারপাশটাকেও বোঝা যায়। সকলে ভীষণ ভালো থেকো, এখন আসি।